সরকারও খুব সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এ ব্যাপারে। সুতরাং আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট যেটা আপনারা জানেন, মানে সেটার মাধ্যমেই আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নিব। এখন আমি কালকেই বোধহয় দেখলাম একটা আলোচনা অনুষ্ঠানে, কোন একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম, খুব চিন্তা করলাম যে বলতেছে যে আমাদের অফিসাররা যাচ্ছে, জাপান যাচ্ছে, তারপরে উন্নত দেশে যাচ্ছে, মিডল ইস্টে যাচ্ছে না, এখানে আমাদের মেজরিটি ভাইয়েরা আছে। আমরা জানি যে আমাদের প্রায় অর্ধেক প্রবাসী মিডল ইস্টে আছেন, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ভোটের ব্যাপারে আলাপ করার জন্য এক জায়গায় একত্র করে আলাপ করার জন্য বিষয়টির জন্য এটা অত সহজ না, নানাবিধ সীমাবদ্ধতা আছে। আপনি সৌদি আরবে গিয়ে বা কুয়েতে গিয়ে, কাতারে গিয়ে বা দুবাইতে গিয়ে বাঙালি সব ডেকে ভোটের আলাপ করা, এটার মধ্যে নানাবিধ লিমিটেশনস আছে। এটা পারা যায় না। যেটা কানাডাতে ইজিলি পারতেছি, আমেরিকাতে পারা যাবে, হয়তো জাপানে পারা যাচ্ছে, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিতে পারা যায় না। সুতরাং এদেরকে আমাদের অ্যাপ্রোচটা হবে অন্যভাবে। ওখানে আমরা একত্র করে এমবেসিতে ডেকে এনে যে সভা করে তাদেরকে অ্যাওয়ারনেস রেজিংয়ে আমরা ইনভলভ করবো, সেটা সম্ভবপর হবে না নানাবিধ কারণে। আপনারা জানেন, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দিস। নাম্বার 2 হচ্ছে আমার একটা কনভিকশন হয়েছে কানাডা যাওয়ার পরে, যে আমরা ইনশাল্লাহ যথেষ্ট সফলতা অর্জন করব এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এবং আমাদের যে সমস্ত গ্যাপসগুলো আছে আমাদের কর্মকাণ্ডের মধ্যে, আমি এসে সাথে সাথে আমাদের অফিসারদের সাথে বসে এই গ্যাপসগুলো আমরা মিট করে ফেলবো। এই গ্যাপসগুলো মিট করে মোটামুটিভাবে ওনাদের জন্য এটাকে একটা আরও সহজভাবে যাতে রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা, আপনি বললেন বলতে আইনশৃঙ্খলার কথা কে জানি বললেন, হ্যাঁ, আচ্ছা যাই হোক, পার্টি রেজিস্ট্রেশনের কথায় আসি। পার্টি রেজিস্ট্রেশনেরটা আমরা তো খুব ইমিডিয়েটলি কিছু, আমাদের টার্গেট ছিল ওই মাসে আমরা এটা করে ফেলবো, যে অন্তত যে কটা আগে রেজিস্ট্রেশন দেওয়া করে ফেলবো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, এবং গতকালকেই তো দেখলেন যে কি বিভিন্ন পার্টিকে নানাবিধ অভিযোগ পত্রিকা দেখা যাচ্ছে। তো আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা তো অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করছি না, যেন আমরা একটু নিশ্চিত হতে চাই যে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে, সেই জিনিসটা নিশ্চিত হতে চাই। এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এই জন্য 2-1 দিন হয়তো সময় লাগবে, 2 দিন সময় লাগবে। এই জন্যই আমরা হয়তো গতকালকে বা আজকে এটা পত্রিকায় পাঠাতে পারেনি। আর এখন তো বলা মানি তো রেজিস্ট্রেশন দেওয়া নয়, রেজিস্ট্রেশন দেওয়ার নিয়ত করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি কেউ বলে যে না, এই দলের বিরুদ্ধে আমার আপত্তি আছে, এই নামে আমার একটা দল ছিল একসময়, বলতে পারতো, যে কোনো কেউ যে কোনো ওটা অভিযোগ দিতে পারে, তখন আমাকে তো এগুলো খতিয়ে দেখতে হবে। কিন্তু আমাকে আগে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হবে, বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোনো অভিযোগ যদি আসে সেগুলো আবার অ্যাড্রেস করতে হবে। সুতরাং এখন যেগুলো করব ওটা কিন্তু ফাইনাল অ্যাকশন না, বুঝছেন না। তারপরে একজন বললেন যে এনসিপি একটা চিঠি দিয়েছে, আমি এখানে বুঝলাম না নামগুলো এখন বলা যাবে না, এগুলো ফাইনাল যখন হবে। এখন আমি নাম একটা বললাম, পরে দেখা গেলো যে ইনফরমেশন আসলে যে উল্টা, তাহলে এটা এখন বলা যাবে না, কারণ এখনো বলা যাচ্ছে না। কারণ এই যে বলা যাচ্ছে না, এই কারণে যে আমরা আরও এডিশনাল ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে। এগুলো যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে, এখন বলা যাবে না। আমরা গোয়েন্দা সংস্থা, আমাদের নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে, সেটার উপর আমরা গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে কোনো কাজ করছি না। হ্যাঁ, ওই এনসিবির আমি একটা জিনিস বুঝলাম না, যে এনসিবি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না।
নাগরিকত্ব দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি, নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, কিন্তু দেইনি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন, আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না। স্যার, বিধিমালা সংশোধন করার জন্য এনসিপি কত চিঠি দিয়েছে, আপনারা কি বিধিমালা সংশোধনের জন্য আবার পাঠাবেন? চিঠিটা দিয়েছে গতকালকে বোধহয় দিয়েছে শুনেছি। এটা আমাদের কমিশনে আলোচনা করে এইটা ব্যাপারে আমাদের করণীয় যা আমরা নির্ধারণ করতে হবে। আমরা তো একা কোনো সিদ্ধান্ত নেই না, আমরা সব কমিশনে বসে আলোচনা করে যা করার করবো, সেটা আমরা ডিসিশন নিতে হবে। আমাদেরকে কমিশন সবাই ডিসিশন, চিঠিটা মাত্র আসলো তো গতকালকে। এটা এমন না যে এটা দিলাম আর জব চলে গেলো, এমন তো না। না, বললাম যে এই জন্য আমাদের তো একটা কমিশনের সভায় এটা আলোচনা করব, ওনাদের চিঠি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব কমিশন সভায়। স্যার, বিধিমালা সংশোধনের পর তাদের চিঠি, এটা আসলে যৌক্তিকতা কতটুকু দেখছেন? আমি কোনো মন্তব্য করবো না, এটা এখন কমিশনের সবাই আলোচনা করে তারপরে এখন কেউ যে কোনো কেউ তো এই দেশের নাগরিক, তো আমাদেরকে চিঠি দিতেই পারে। এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার, আর এরা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন, নেতৃত্ব দেওয়া, তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল। সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে, এতে চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে, যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে, আর রাজনৈতিক দল তো পারেই।